সুপ্রভাত। আর সকাল সকাল বেরিয়ে পড়লাম, যেহেতু বাংলার আজকের প্রথম দফার ভোট অর্থাৎ 23শে এপ্রিল। ইতিমধ্যে যে সমস্ত জায়গাগুলিতে ভোট হচ্ছে সেখানে যেমন আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে, যেহেতু নির্বাচন কমিশন এবছর বিশেষ পদ্ধতি অবলম্বন করছে, তার পাশাপাশি ইতিমধ্যে তাপপ্রবাহ চলছে। কালবৈশাখী ঝড় বিভিন্ন জায়গায় যেমন হয়েছে, তার পাশাপাশি তাপপ্রবাহ কিন্তু চলছে। সেক্ষেত্রে নাজেহাল সাধারণ মানুষ। তাহলে কি অনুষ্ঠানগুলো হবে না? একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটার কাছাকাছি পৌঁছে গেছি। মোদি ঝড়, যেটা ইতিমধ্যেই 2024-এ যে স্টেডিয়ামে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, তিনি কিন্তু এসেছিলেন এই স্টেডিয়ামে, কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্স। আজকের তার সভা রয়েছে, আর সেই মঞ্চে যারা উপস্থিত হবেন তো হবেন, কিন্তু তার পাশাপাশি একটা সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ঐতিহাসিক ঝড় বইতে চলেছে ঠিক এই স্টেডিয়ামে। কারণ এখানে যেমন প্রশাসনিক আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন রাজনৈতিক মহলের যারা আসবেন তারা এই মুহূর্তে ভিআইপি। তো সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা যেভাবে করা হয়েছে সেটা যদি আমি না দেখাই তাহলে তো গ্রামীণ কৃষি শিল্প কিছুই দেখাতে পারলো না। আমরা এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে আজকের দেখাচ্ছি এই যে রাস্তায় যেটার উপরে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু স্টেডিয়ামের পূর্বাংশ। এই স্টেডিয়ামের পূর্ব দিক থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষ যারা মোদিকে দেখতে আসবেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে, এই গেট দিয়ে ঢুকবেন এই জায়গাতে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু সামরিক বাহিনী দেওয়া হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, এটা দেখে বুঝতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই স্টেডিয়াম। এই স্টেডিয়ামে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, যাতে করে যারা মোদিজিকে দেখতে আসবেন তারা কিন্তু অতি সহজে বিভিন্ন জায়গা থেকে ঢুকে পড়তে পারেন। তো একদিকে যেমন এই রাস্তাটা আমরা পেছন দিকে অর্থাৎ পূর্ব দিকে কেন চলে এলাম, এই পূর্ব দিকের বিভিন্ন প্রান্তে খুলে দেওয়া হয়েছে, এবং সামনের সারিতে অর্থাৎ স্টেডিয়ামের দিকে যে মঞ্চ হয়েছে যেখানে, সেখানে কিন্তু বিভিন্ন ভিআইপি থেকে বিভিন্ন দপ্তরের অফিসাররা কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু ওখান থেকে ভিআইপিরা ঢুকবেন। তো সেক্ষেত্রে যারা সাধারণ মানুষ যারা আসবেন মোদিজিকে দেখতে, তাদের জন্য এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু তাদের জন্য খুলে দেওয়া হয়েছে, এবং স্টেডিয়ামের ঠিক পূর্ব দিক থেকে দক্ষিণ দিক থেকে রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে, যাতে করে স্টেডিয়ামে অতি সহজে পৌঁছে যেতে পারে। তো সেক্ষেত্রে এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলার ছবিটা, আমি চিত্রটা দেখাচ্ছি, ইতিমধ্যে সাগর, পাথর, নামখানা বিভিন্ন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে মোদিজিকে দেখার জন্য তারা কিন্তু আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যদি আমি দেখাই, কারণ যেমন একদিকে প্রশাসনিক কর্মকর্তারা তাদের নিরাপত্তার জন্য যে সমস্ত ফোর্স জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য, আর কর্মী সমর্থকরা, বিজেপির যারা কর্মী সমর্থক তারা তো অনেক আগেই পৌঁছে গেছে। তবে হ্যাঁ, ধীরে ধীরে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মোদিজিকে দেখার জন্য তারা কিন্তু ধীরে ধীরে আসছেন। তো আমি এই দূর দিয়ে কেন দেখালাম? আমি কাছাকাছি দেখালে আপনাদের এই স্টেডিয়ামের পুরো অংশটা দেখাতে পারতাম না। তো সে কারণেই আমি স্টেডিয়ামের ঠিক পূর্ব দিকে দাঁড়িয়ে, যেখান থেকে জনসাধারণ অর্থাৎ সাধারণ মানুষ যে যেতে পারবে, তার যে কোন কোন জায়গাগুলো খোলা রয়েছে সেগুলো কিন্তু একটু সকাল সকাল আমি তুলে ধরলাম আর দেখালাম আপনাদেরকে। কারণ ইতিমধ্যে দেখলাম যে পূর্ব দিকের অংশটা যেমন খোলা রয়েছে, দক্ষিণ দিকের অংশ খোলা রয়েছে, তার পাশাপাশি যারা সামরিক বাহিনী রয়েছে দেখতেই পাচ্ছেন যে টোটাল সব মিলিয়ে কিন্তু আপনি আসা যাওয়ার পথটা যেখানে আসতে পারবেন, যেতে পারবেন। আর এই প্যান্ডেলটা যেটা দেখছেন, এই প্যান্ডেলের ঠিক দক্ষিণ দিকে রয়েছে হেলিপ্যাড। ওখান থেকে কিন্তু হেলিকপ্টার নামবে, আর সেখান থেকেই কিন্তু মঞ্চে পৌঁছে যেতে পারবে খুব সহজে, সে রাস্তাও করা রয়েছে। এর আগে আমরা একটার পর একটা ভিডিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছিলাম, আর আজকের কিন্তু আর একটা ভিডিও তুলে ধরলাম সকাল সকাল। কারণ এই রকম এটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে অর্থাৎ যখন প্রচণ্ড তাপদাহ যেমন চলছে, তার পাশাপাশি এই প্রচণ্ড গরমে কিন্তু মোদি ঝড়টাও চলবে, সেটা কিন্তু চোখ রাখতে হবে আর দেখতে থাকতে হবে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আমরা আপডেট দিতে থাকবো। তো আজকের এই সকালের মুহূর্তটা কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরলাম। নিশ্চয়ই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন।